যার মা নাই তাকে জিজ্ঞাসা কর মা কেমন, যার বাবা নাই তাকে জিজ্ঞাসা করো বাবা কেমন, রত্ন কেমন, সম্পদ। একটা যুবক ছেলে ঈদের দিন নামাজ পড়িয়া কবরের কিনারায় দাঁড়ায় কাঁদতেছে। জিজ্ঞাসা করা হলো ভাই আজ ঈদের আনন্দে সবাই বাড়ি যায়, তুমি কেন কবরের কাছে দাঁড়ায় কাঁদো? যুবক বলে আমার কপাল বড় খারাপ, গত ঈদের নামাজে আমার আব্বাজানকে আমি পাশে দাঁড়া করায়া নামাজ পড়েছিলাম। ঈদের নামাজে যখন বের হইলাম আমার আম্মু আমার মাথায় হাত দিয়া বড় দোয়া করেছিলেন। আজ আমি যখন নামাজে বের হইলাম হঠাৎ মনে পড়ে গেল আমার মাথায় কে হাত বুলাইয়া দিবে। মায়ের বিছানা পড়ে আছে, বিছানায় আম্মা জান নাই, আমার আব্বা নাই, আমার পাশে আজকে দাঁড়ায় নামাজ পড়বে। ও যুবক, ওই মা বাবার দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি টাকার মালিক হতে পারো নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি পরীক্ষায় পাশ করতে পারো নাই, গাড়ির মালিক হতে পারো নাই, সম্মানের মালিক হতে পারো নাই। ওই মা বাবার দোয়া ছাড়া জীবনে সফলতার দরজা খুলবে না রে সন্তান। ওই আল্লাহর বান্দি না খাইয়া চোখের পানি ছেড়ে কান্না করে কোথায় যাবে? নিজের খানার চিন্তা নাই, কিন্তু বাচ্চাগুলো না খেয়ে কান্না করে, উপায় কি? নিরুপায় হইয়া হঠাৎ অন্তরের মধ্যে একটা চিন্তা আসলো, আমার বাড়ি থেকে একটু দূরে একটা এলাকা, ওখানে একটা বড় টাকাওয়ালা আছে, কিন্তু তার চরিত্র খারাপ, জেনা করে, মদ পান করে, জীবনে এমন কোনো গুনাহ নাই, করে নাই। কিন্তু মা সন্তানের ক্ষুধা বরদাস্ত করতে না পেরে ওই গুনাহগার জেনাকার ওই বড় লোকের দ্বার প্রান্তে গিয়া হাজির হয়ে গেল। ডাক দিয়া কয় ভাই আমারে কিছু টাকা ধার দিবেন, আমার সন্তানগুলো না খাইয়া মরার উপক্রম হয়ে গেছে, আমি মা কান্না সহ্য করতে পারি না। ওই গুনাহগার বান্দা বলে ঠিক আছে দিব, তবে শর্ত আজকের রাতের জন্য তুমি তোমার দেহটা আমাকে অক্ষ করে দিতে হবে। আল্লাহর বান্দি চিন্তায় পড়ে গেল, আমার এই জীবনে শরীরে কেউ একটা টাচ করে নাই, আমার চরিত্রের উপরে কেউ একটা আঘাত করে নাই, কিন্তু আমি সন্তানের মুখে কান্না সহ্য করতে পারি না। ক্ষুধার যন্ত্রণায় কান্না করে করে মাটিতে গড়াগড়ি খায়। এখন কি করি আমি? এই সন্তানের খুশির করার জন্য, খানার জন্য কি আমি আমার দেহটাকে বিলাইয়া আমি সন্তানের খানার জন্য টাকা নিব? কিছুক্ষণ ভাবার পর ও টেকনাফের আম্মা জানেরা একটু চিন্তা করেন, আল্লাহর ভয় কাকে বলে? আল্লাহর বান্দির মধ্যে জাহান্নামের ভয়। ও আম্মা জান, আপনাদের কপাল কত ভালো, আপনার এত দামি নারী, এত সম্মান আল্লাহ আপনাদের দান করেছেন। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো সম্মানিত মা, আপনারা তো আলেমের মায়ের মতো মা, হাফেজে কোরআনের মায়ের মতো মা। এই স্টেজে কত হাফেজে কোরআন, কত আলেম আজকে মাথায় পাগড়ি নিয়েছে, সম্মান নিয়েছে, এদের মা বাবার মতো আজকে আনন্দে আর কেউ নাই। আরে আম্মা জান, আপনারা তো দামি, এত দামি, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাইল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। ওই বেঈমান ফেরাউন যে আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজের খোদা দাবি করলো, অথচ তার ঘরে তার স্ত্রী আসিয়া আল্লাহর এমন পেয়ারা বান্দি হয়েছেন, আল্লাহর নবী বলেন কিয়ামতে জান্নাতে আসিয়ার সাথে তার বিবাহ হয়ে যাবে। ওরে পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহর ভয়
জমা করেন। আপনি যদি নামাজ পড়তেন আর স্বামীকে যদি বুঝাইতেন, ও স্বামী, আমার মা বাবার ঘর আর মায়া ছাইরা তোমার ঘরে চলে আসছি, না খাইয়া থাকলেও আসি, খাইয়া থাকলেও আসি, তবে তোমার কাছে আমার জীবনের একটা দাবি, কোনদিন হারাম আর অবৈধ টাকা এই ঘরের মধ্যে ঢুকাইবা না। হারাম টাকা খাইয়া আমাদের পবিত্র রক্ত নাপাক করব না, সন্তানের রক্ত নাপাক করব না। এরে আম্মা জান, আপনি যদি হাসি মুখে স্বামীকে বুঝাইতেন আর নামাজ পড়ে দোয়া করতেন, কোন স্বামী জীবনে হারাম টাকা অবৈধ টাকা ঘরে নিতে পারত না। এরে আম্মা জান, ওই একটা নারীর কেমন ইমানি পাওয়ার দেখেন, যখন ওই লোকটা বলল, যুবক জিনাকার, বলে তুমি যদি আমার থেকে টাকা নাও, ধার লাগবে না, টাকা নিয়ে যাও, আজকে রাতের জন্য তোমার দেহটা আমাকে দাও। মহিলা সন্তানের চিন্তায় পড়িয়া শেষ পর্যন্ত বলে, ঠিক আছে, টাকা আমাকে দাও, আমি না খায় থাকতে রাজি, বাচ্চার কান্না সহ্য করতে পারি না, টাকা দিবা, আজকে রাতের জন্য তুমি আমার দেহটা ভোগ করবা। আমি এর উপরে রাজি হয়ে গেলাম। রাতের গভীর ওই জিনাকার আল্লাহর গোলাম রাতের অন্ধকারে রুমের মধ্যে ওই মহিলাকে ঢুকাইয়া, চারদিকের দরওয়াজা জানালা বন্ধ, এবার ওই জিনাকার যুবক টাকার বাহাদুরি দিয়া বলে, আসো। এ কথা বলার পরে দেখে ওই আল্লাহর বান্দি কেমন যেন হাউমাউ করে কান্না করতেছে। ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আমি তোমার গায়ে এখনো টাচ করি নাই, তুমি এখানে কেন কাঁদো? তোমাকে কোনো ভয়ও দেখাই নাই, তুমি কেন কান্না করো? মহিলা কান্না করে কয়, ভাই, আমার এই জীবনে কোনোদিন গুনার আসর লাগে নাই, আমার শরীরের মধ্যে কোনো বেগানার টাচ লাগে নাই, আমি একটা সতী সাধ্যী নারী, তুমি দরওয়াজা জানালা বন্ধ করে দিয়েছো, এখানে কেউ নাই, কিন্তু আমি যেই মালিকের গোলাম, ওই মালিকের তো ফাঁকি দেওয়ার উপায় নাই, ওই আল্লাহ তো আমার দিকে তাকায় আছে। এই ভাবি আমি কাঁদতেছি, আমি আমার মালিকের আদালতে কেমনে দাঁড়ায়া জবাব দেব? আমার এই গুনার কারণে আমি আমার চেহারাটা মালিকের কেমনে দেখাবো? ওই মালিকের আদালতে আমি গুনার চেহারা নিয়ে কেমনে দাঁড়াবো? আমার অন্তরে ভয়। সাথে সাথে মহিলার এই কথাগুলো ওই জিনাকারের কলবের মধ্যে এমন দাগ কাটলো আর ধাক্কা দিল। যুবক ডাক দিয়া বলে, রে আল্লাহর বান্দি, জীবনে কোনো বেগানা তোমার শরীরে টাচ করে নাই, মাত্র আমি তোমাকে আজ রুমের মধ্যে আবদ্ধ করে নিলাম, এখনো টাচ করি নাই। একজনার ভয়ে যদি তুমি এত কান্না করো, তাহলে আমি জীবনে তো কত বেগানার চেহারা দিয়ে তাকাইছি, এ জীবনে কত জিনা করেছি, কত গুনাহ করেছি, আমার তো কান্না করে করে মরিয়া যাওয়া দরকার। এই কথা বইলা বলে, তুমি যাও যাও, আমি আর তোমার শরীরে কোনো টাচ করব না, টাকাগুলো তোমাকে হাদিয়া দিলাম, আমাকে আর টাকা ফেরত দেওয়া লাগবে না, তাড়াতাড়ি বাচ্চার মুখে খানা দাও, আমার দরবারে আর থাকার প্রয়োজন নাই। মহিলারে বাইর করিয়া দিয়া ওই বান্দা এমন ভাবে আমার মালিকের দরবারে মাথা নত করে ফেলল। একজন আল্লাহর ওলির মাধ্যমে তওবা করিয়া নামাজ ধরে ফেলল। এমন তওবা, এখন যেন বান্দার চোখের পানি আর কখনো শুকায় না, শুধু কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ। আর আফসোস করে, ও মালিক, আমারে তুমি কি ক্ষমা করবা? আমি কি তোমার আদালতে
আদালতে কেমনে দাঁড়াবো। দুনিয়া রং তামাশায় পরে গুনাহ করেছি, জাহান্নামের চিন্তাও করি নাই। ও আল্লাহ, তুমি মাফ করে দাও, জীবনে আর কোনোদিন গুনার কাছেও যাব না। আল্লাহর বান্দা তওবা করিয়া একভাবে কান্না করে করে এক পর্যায়ে ইবাদতের মধ্যে মশগুল হইয়া এক পর্যায়ে আল্লাহর বান্দার হায়াত শেষের দিকে দুনিয়া থেকে বিদায়ের সময় কান্নার আওয়াজ এলাকার সবাই জানে বড় গুনাহগার, জিনাকার। এক পর্যায়ে বান্দা দুনিয়া থেকে চলিয়া গেল। ওই সময়ের একটা নিয়ম হইল, মানুষ যখন মরিয়া যাইতো দাফন কাফনের পরে তার বাড়ির দরজার ভেতরে লোকটা যদি ভালো থাকতো, দরজায় লেখা থাকতো, গেইটে লেখা থাকতো লোকটা ভালো ছিল। আর যদি অপরাধী হইতো, দরজায় লেখা থাকতো লোকটা বড় খারাপ ছিল। কে লেখতো জানা নাই, সবাই দেখতে আসতো এই লোকটা যে মারা গেল তার দরজায় কি লেখা। এই বান্দা যখন মরিয়া গেল, এই যে মহিলার সাথে এমন কিছু হইছে এলাকার কেউ জানে নাই। আল্লাহর বান্দা গুনাহ থেকে ফিরিয়া তওবা করে দুনিয়া থেকে চলে গেল। দুনিয়া এলাকায় খবর হয়ে গেল ওই অপরাধী জাহান্নামী পাপী আর দুনিয়ায় নাই। যখন সবাই খবর পাইয়া বাড়ির দরজা দিয়া যায় আর গেটের দিকে তাকায়, দেখিনি তার বাড়িতে লেখা বড় খারাপ ছিল, কিন্তু না, ওই বাড়ির দরজায় গেটে দেখে সবাই লেখা আছে কদ গফারাল্লাহু লিল কিফল। রহমতের নবী হাদিসে পাকের মধ্যে বলেন ওই বান্দার ব্যাপারে দরজায় লেখা কদ গফারাল্লাহ, আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। কিফলি নামের বান্দাকে আল্লাহ মাফ করেছেন। সবাই আশ্চর্য হয়ে গেল, এই বান্দা এত বড় গুনাহগার, জিনাকার, মদের আড্ডায় বসে থাকে, এরে আল্লাহ কেন মাফ করলেন? তদন্ত নিয়া খবর নিতে নিতে দেখে ওই আল্লাহর বান্দির ঘটনা, ওই মহিলার চোখের পানি তার জন্য হেদায়েতের কারণ হয়ে গেছে। এরে আল্লাহর বান্দি, পর্দার আড়ালের মা, ও আমার কলিজার যুবক, একটু আগেও বলেছিলাম তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। তুমি আমি দুনিয়াতে আসছি সিস্টেম এক, বিদায় বেলা কাফন হবে তিনটা, তাও এক, কালার হবে এক, কবরের সাইজও হবে এক, কবরের প্রশ্ন তিনটা হবে তাও এক। ও আল্লাহর বান্দারা, যদি জবাব দিতে পারে নবী বলেন তার কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। ওই জবাব কবরে কে দিতে পারবে, কে পারবে না, কারো জানাও নাই। এই জন্যই তো সাহাবায়ে কেরাম আজীবন কান্না করেছেন। জান্নাতের টিকিট নিয়াও আবু বকরের কান্নার আওয়াজ, জান্নাতের সুসংবাদ পাইয়াও ওমরে ফারুকের কান্নার আওয়াজ। ও আমার কলিজার যুবক, এখনো সময় আছে, আমার আল্লাহর আযাবের ভয় অন্তরে জমা করো। আল্লাহর আযাবের ভয়ে যদি সাহাবায়ে কেরাম কান্না করেন, তাদের কত সুন্দর নামাজ, কত সুন্দর রোজা, কত সুন্দর তাকওয়া, কত সুন্দর আমল, এরপরেও যদি কাঁদে, তোমার আমার তো নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, কোনো আমল নাই, কোনো তাকওয়া নাই, তোমার আমার কি পরিমাণ কান্না করা উচিত? কারণ তুমি আমি মরিয়া গেলে জাহান্নামী যদি হয়ে যাই, জাহান্নামের আগুন সহ্য করা যাবে না। জাহান্নামের আযাবের ভয় এত ভয়ঙ্কর, আল্লাহর এই জাহান্নামের ভয়ে পাথর পর্যন্ত কান্না করে। আল্লাহ নিজে বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাহ আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না। হাদিসে পাকে রাসূল বলেন, আলা সাবধান হে উম্মত, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা
তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে, পালানোর কোনো সুযোগ নেই। কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? একথা সবাই আমরা জানি, কিন্তু এ নিয়ে কোনো ফিকির নাই। যে কারণে বয়ান চলছে দিন রাত, ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, সারা জিন্দেগি। এরপরে আবার মোবাইলের ভেতরে বয়ান, এরপর আমলের খাতা শূন্যের কোঠায়। কারণ কি? আল্লাহর আদালতে দাঁড়ায় জবাব দিতে হবে জানি, কিন্তু এ নিয়ে কোনো ফিকির নাই। জিকির আছে, ফিকির নাই। এজন্য আল্লাহ বারবার বলেন আফালা তাতাফাক্কারুন, হে মানুষ কেন ফিকির করো না? আমি তোমাকে ফিকির করার জন্য, গবেষণা করার জন্য একটা রাডার দিয়ে দিছি। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। অধিকাংশ মানুষ আর জিন জাহান্নামে যাবে, কম না বেশি? জবাব দেন। বয়ান কিন্তু সব জানেন, একটু আগেই বলছি। আজকে না হয় বয়ান না কইরেই গেলাম, একটু দোয়া নিয়ে গেলাম। ওই যে একটু আগে বলছি না, বয়ান আমার পক্ষ থেকে হবে না, আপনাদের আকর্ষণে হবে। এনে কবরস্থানে বসছি বয়ান করতে, আপনাদের জবান কি আল্লাহ বন্ধ করে দিছে? এমনি দি দোকানে বয়ে হুদা বক বক করেন, ঘুমের ভিতরে জবান চলে। যেখানে কথা বললে সব হবে, এখানে ধাক্কা দিতে হবে কেন বলেন তো? জীবন বড় অসুবিধা, আমল করলেন কি? কোথায় সুবহানাল্লাহ বলতে হবে এখনো যদি শিখায় দিতে হয়, জীবনে কিসের ওয়াজ শুনলেন আর আমল করলেন? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, কম না বেশি? জান্নাতি দল কি কম? কেন যাবে? আল্লাহ বলেন এদের কলব দিয়েছি ফিকির করার জন্য, গবেষণা করার জন্য, তারা করে না। আমি চক্ষু দিলাম দেখার জন্য, দেখে না। কান দিলাম শোনার জন্য, শুনে না। কি কান আটকায় রাখে? কয় না। যা শুনতে বলছি তা শুনে না, যা শুনতে বলি নাই তা শুনে। যা দেখতে বলেছি তা দেখে না, যা নিষেধ করেছি তা দেখে। এজন্য অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। আর কোন মানুষ যাবে আল্লাহ নির্দিষ্ট করে বলে নাই, ওই বংশের মানুষগুলো যাবে। আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব দিতে হবে, পালানোর কোনো সুযোগ কারো নাই। আল্লাহ সবাইকে ডেকে ডেকে হিসাব নেবেন। এই বান্দা, নবীজি বললেন তোমরা সবাই দায়িত্বশীল। একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, কে দায়িত্বশীল, কার উপর? রহমতের নবী বললেন অধীনস্থদের যিনি গার্ডিয়ান হবেন, মালিক হবেন, কর্তা হবেন, তিনি অধীনস্থদের দায়িত্বশীল। যেমন মা বাবা সন্তানের দায়িত্বশীল, কারণ সন্তান মা বাবার অধীন। স্ত্রী স্বামীর অধীন, স্বামী স্ত্রীর জন্য দায়িত্বশীল। সব ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকাদের অধীন। ছাত্রদের জন্য প্রত্যেক শিক্ষক দায়িত্বশীল। মসজিদের মুসল্লিয়ানে কেরাম, ইমাম ও খতিবের অধীন। সব ইমাম খতিব মসজিদের মুসল্লিদের দায়িত্বশীল। কিয়ামতের ময়দানে আল্লাহ দায়িত্বের কারণে জবাব নেবেন, দায়িত্ব পালন করেছিল কিনা বলো। একজন সাহাবী দাঁড়ায় বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে নাই। আমার মা নাই, বাবা নাই, সন্তান নাই, কেউ নাই, আমি একা। আমার দায়িত্ব কি?
রহমতের নবী বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। আল্লাহ দুটো হাত দিয়েছেন, কাজের জন্য দিয়েছেন, বিনা কারণে দেন নাই, ডিউটি আছে। ওই হাত যদি ডিউটি পালন না করে আল্লাহর আদালতে জবাব দিতে হবে আপনাকে। দুটো চোখ আল্লাহ দান করেছেন, এই চোখ যথাযথ ডিউটি যদি পালন না করে জবাব দিতে হবে আল্লাহর আদালতে। কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন, আমি যে অঙ্গ প্রত্যঙ্গ দিলাম যে কাজের জন্য, ওই ডিউটি ঠিক মতো আদায় হয়েছে কিনা। অনেক বান্দা আযাবের ভয় মিথ্যার আশ্রয় নিবে, আল্লাহ সাথে সাথে জবানকে বন্ধ করে দিয়া হাতকে বলবেন কথা বল। কাকে বলবেন? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগুয়াত মঞ্চুনি দুজদিদাম লব্বগুয়াত মঞ্চুনি বুকসিদাম চশমগুয়াত চিদাম গামজাহারাম গোশগুয়াত চিদাম সমরুল কালাম। আল্লাহ বলবে, হাত কথা বলো। বলেন তো, হাত কি আসলে কথা বলতে পারে? ভাই কথা বলেন, হাত কথা বলতে পারে? আজীবনের জন্য একটা মূল পয়েন্ট মনে রাখবেন, মানুষের বিবেক বলে হাত কখনো কথা বলতে পারে না, তবে এই বিশ্বাস রাখতে হবে আল্লাহর কুদরতি ক্ষমতা দিলে পারে না। পারে না। মরা গাছ কথা বলতে পারে না, এটাই বাস্তব, কিন্তু আল্লাহ যদি কুদরতের ক্ষমতা দেন পারে না। পারে না। এই বিশ্বাস থাকলে আপনি মুমিন, অবিশ্বাস করলে আপনি বেঈমান। মরা গাছ কথা বলতে পারে না, এটাই বাস্তব, কিন্তু আল্লাহর কুদরতে পারে না। পারে না। আজীবনের জন্য মনে রাখবেন, সারা দুনিয়ার বিবেক যেটাকে বলে হবে না, অসম্ভব, আল্লাহর কুদরতের দ্বারা সব অসম্ভবকে সম্ভব করেন কে? কাদের কুদরত দারি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। অসম্ভবকে সম্ভব করতে পারেন কে? গাছ কথা বলতে পারে না, আল্লাহর কুদরতে পারেনি। পাথর কথা বলতে পারে না, আল্লাহর কুদরতে পারেনি। এই বিশ্বাসটা যদি আমার দেশের সব উলামায়ে কেরামদের অন্তরে ঢুকাইতেন, তাহলে কোনদিন ওলি আউলিয়াদের কারামতের বিরুদ্ধে কথা বলতেন না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। অলৌকিক যেটা কোনো মানুষ চাইলেই করতে পারে না, মাঝে মাঝে আল্লাহ অস্বাভাবিক বান্দার দ্বারা কিছু ঘটায়া দেখান। কে ঘটায়া দেখান? আল্লাহ দেখান। গাছ কথা বলতেছে একজন আল্লাহওয়ালার সাথে, এটা কেমনে সম্ভব? রবের কুদরতে সম্ভব। হাতের মুষ্টির মধ্যে পাথর, পাথরগুলো নিয়ে কয় ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু, এটাও ধাক্কা দেওয়া লাগলো না? সব ভিআইপি মানুষ বসছেন তো আপনারা। যদি আমার হাতে কি আছে বলতে পারো,
আমি এখন তোমাকে নবী মানব। নবী বলেন তোমার হাতে যা আছে বলতে পারলে মানবানি। কয় মানবো। আমি বলতে পারি না। কেন পারো না? নবী বলেন আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? আর কেউ? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী আপনিই বলে দেন আসমানের বাসিন্দারা কেউ গায়ব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না, একমাত্র গায়ব কে জানেন? আমি জানি না আপনার হাতে কি আছে, কিন্তু নবী একটু কুদরতের আওয়াজ দিলেন মোহাব্বত নিয়া, এই হাতের মুষ্টিতে কি আছে একটু তোরা আওয়াজ দে। নবী কথা বলতে না বলতেই পাথরগুলো কালিমায়ে শাহাদাত পড়া শুরু করলো। বেঈমান আবু জাহাল পাথরগুলো মাটির মধ্যে ফেলে বলে মুহাম্মদ বড় জাদুকর। হেদায়েত কপালে, এর নাম কপাল। এর নাম কি? কপাল। যেই নবীর একটা নজর দেখলে জাহান্নামের আগুন হারাম, যে নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়, ওই নবীকে সামনে বসে 13টা বছর দেখলো কিন্তু কপালে কালেমা আসলো না। কে? এর নাম কপাল। এর নাম কি? আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায়, রহমতের নবীকে জবাই করবে। নবীর কাছে যাইয়া চেহারাটা দেখা তরবারি ফালায় কয় নবী তরবারি নিয়ে আমার কল্লা কেটে দেন, তবে আগে আমারে কালেমার রশি লাগায়া দেন। কে? কে? এর নাম কপাল। এর নাম কি? 13 বছর নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে না, এর নাম কপাল। আর জবাই করতে গিয়া তরবারি নিয়ে তরবারি ফালায়া কালেমা পড়ে মুসলমান হয়ে তরবারি নিয়ে বাইতুল্লাহর পার্শ্বে হাতিমে কাবায় দাঁড়ায় একটা চিৎকার দিয়া কয়, এই মুশরিক কাফেরের দলায়, মুহাম্মদের বিরুদ্ধে একটা কথা যদি বলতে চাও আমার তরবারির সামনে দাঁড়াও। 39 জন মুসলমান পুরুষ আর নবীর হাতে মাত্র 11 জন মহিলা মুসলমান। ঠিক এই সময় নবী গোপনে দাওয়াত দেয়, গোপনে কোনো কথা বলেন না। 39 জন মুসলমান পুরুষ আর 11 জন মহিলা মুসলমান। নবী গোপনে দাওয়াত দেয়, কোনো ওপেনে কোনো কথা বলে না। 40 নম্বরের মুসলমান রহমতের নবীর হাতে হাত লাগাইলেন, হাত লাগাইয়া তরবারি নিয়ে দাঁড়াইছে। নবী গোপনে কোনো কথা হবে না, ওপেনে হবে। হয়তো সদায় না হয় বিদায়, হয়তো মরে যাব না হয় বেঁচে থাকবো। মুসলমান মরলেও লাভ, মুসলমান বেঁচে থাকলেও লাভ। তুকু যাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ कैबुअद निस्बत तोरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए काना माई हम कुन कबूल। 40 নম্বরের মুসলমান এক চিল্লা হইল, ওপেনে দাওয়াত শুরু হয়ে গেল। বীর যোদ্ধার ভূমিকায় হযরত ওমর। এর নাম কপাল। বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে। বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। এখানে এই যে প্যান্ডেলে বসছেন, এটাও কপালের বিষয়। অনেকে বয়ানের এলান শুনছে বহুদিন ধরে কিন্তু আসতে পারে নাই। কারণ
কারণ এখানে আসতেও কপাল লাগে, প্যান্ডেলে বসতেও কপাল লাগে, মোনাজাত দিয়া কান্না করে দোয়া করিয়া যাইতেও কপাল লাগে। অনেকে আসে নাই, এরা এক কপালওয়ালা। আর একদল আসছেন, প্যান্ডেলে ঢুকতে পারেন নাই, আছে না? এরা কোথায়? কয় মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, আবার কেউ দোকানপাটে গল্প গুজব করে, তাজা তাজা কবিরা গুনাহ করে। আর একদল প্যান্ডেলে বসছেন, কিন্তু দুঃখ, কলবের দরজাটারে বন্ধ করে রাখছে। বয়ানটা কলবে যায় না, কানে যায়। কেমনে কলবটারে বন্ধ করছে? গজবের মোবাইলটারে হাতে রেখে কলবের দরজা বন্ধ। ওরে মোবাইলওয়ালারা, বয়ান শুনতে পারবি, কলবের মধ্যে বয়ান ঢুকবে না। জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, জিন্দেগি বে बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে? মোবাইল একটাও হাতে লয়ে দেখায়, হুজুর আমার চিনছেন নি, আমি বিদেশি মোবাইলওয়ালা। তোমার কপাল খারাপ, তোমার কপালে কার অভিশাপ লাগছে। না হয় এত সুন্দর বেহেশতের বাগানে বইয়া বয়ান শুনবা, কলকটারে খুইলা, মোবাইল হাতে কেন? কি ফায়দা? একটা লোক আমাকে একটা ভালো জবাব দিতে পারবে? কেউ নেই। শুধু শুধু সময় নষ্ট, কষ্ট করে আসছই যেহেতু, বেফায়দা যেন সময় নষ্ট না হয়। 24টা ঘন্টার প্রতিটি মুহূর্ত মোবাইল নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছ। খোদায় কানে ধরে কোরআনের বাগানে নিয়ে আসছেন, এখানেও মোবাইল। আর লজ্জা হবে কবে? হেদায়েতের দরজা খুলবে কবে? বহুত ভাব নিয়ে বসে আছো। কি লাভ হবে বয়ান শুনে? ফজর পড়ো নাই, জহুর পড়ো নাই, আসর পড়ো নাই, মাগরিব পড়ো নাই, এশা পড়ো নাই। আর মোনাজাতের পর যদি মোবাইলটা সরে নিয়েই যায়, তা আমও গেল, সালাও গেল। তোর কচু গাছের সাথে মরা দরকার। ওই যে একটু আগে বলছি না, কপাল কি? কপাল ওয়াজে আইসি ঠিক, কপাল খারাপ। আবার অনেকে বসছেন, কিন্তু ঘন্টাকে ঘন্টা বয়ান শুনিয়া মোনাজাত না দিয়া বাড়ি যাবেন, গুনাহ নাই, আর দোয়ার দরকার কি? অথচ একজনের এক ফোঁটা চোখের পানি যদি বের হয়, একজনের আমিন যদি কবুল হয়, এ মাজমার সবার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার না হো, বাজার সে গুজর হো, খরিদার না হো। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो, खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी
बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, হাত কথা বল। আল্লাহ বলা মাত্র হাত আওয়াজ দিয়া শুরু করবে, হে মালিক, তুমি যেই কাজের জন্য হাত দিয়েছো সে কাজ, সে ডিউটি ঠিক মতো করে নাই। 5টা আঙ্গুল আছে, প্রত্যেকটা আঙ্গুলের মধ্যে আবার 4টা দাগ আছে, আছে না নাই? 5টা আঙ্গুলে কয় দাগ বলেন না কেন? 4টে বলেন। কয়টা? 5টা আঙ্গুলে কয় দাগ? এই দাগগুলো কিন্তু অনর্থক না। ও বান্দা, নামাজের সালাম ফিরানোর পর ডান হাতের আঙ্গুলের দাগগুলো গুনে গুনে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবারের তাসবিহ পড়ো, তাসবিহে ফাতেমি। 5 বেলার নামাজে 5 বার পড়িও। ঘুমের বিছানায় যাইয়া তুমি 1 বার পড়িও। টোটাল দৈনিক 6 বারে আমলটা করো, 1 মিনিটও লাগবে না। সুবহানাল্লাহ 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 33 বার। ডান হাতের আঙ্গুলের কর গুনে 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 পড়ো নামাজের পরে, আর ঘুমের আগে বিছানায় বসে ওযু সহকারে পড়িয়া। বান্দা, তুমি ঘুমাও। যদি এমন আমলটা চালু করো, যদিও ছোট আমলের পাওয়ার অনেক বেশি। আঙ্গুলের কর বা দাগগুলো আল্লাহ অনর্থক দেন নাই, তো কি কাজে ব্যয় করলাম? চোখ আল্লাহর কাছে কথা বলা শুরু করবে, হে মালিক, তুমি যেই জিনিস দেখতে বলছো দেখে নাই। মা দেখবে, সওয়াব দেখে নাই। বাবার চেহারা দেখবে, সওয়াব দেখে নাই। আলেম দেখবে, সওয়াব দেখে নাই। বাইতুল্লাহ দেখবে, সওয়াব দেখে নাই। কোরআন শরীফ খুলি তাকায় তাকায় পড়বে আর দেখবে, তাও দেখে নাই। চোখ দিয়া কি করেছো? সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল নিয়ে কবিরা গুনাহ করে করে রাত কাটিয়েছে। চোখ আল্লাহর কাছে কথা বলবে। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, যেই বান্দা নিজেকে গুনাহ থেকে বাঁচাবে তার ঠিকানা বিনা হিসাবে জান্নাত। হর কে দারত খৌফে হক দার দিল মদম জান্নাতুল মাওয়া দেহদ রাম কাম জুজবা হক চি জে মখাজ ইনসো জা ফজলে উআ মস্তে দার জুমলা জাহা। বাদশাহ হারুন রশিদের নাম শুনছেননি? বড় বুজুর্গ, রাষ্ট্র চালায়। একদিকে রাষ্ট্রের ক্ষমতা তার হাতের মধ্যে, রাজনীতিবিদ, বিশ্বের বড় এক নেতা। অন্যদিকে তিনি একজন আল্লাহর প্রিয় গোলাম। বাদশাহ হারুন রশিদ একদিন উলামায়ে কেরামদের তার রাজপ্রাসাদে ডাকলেন। খুব খেয়াল করেন, উলামায়ে কেরামদের আপ্যায়ন করার পরে বললেন, ও উলামায়ে কেরাম, আমি হারুন রশিদের একটা প্রশ্ন আছে, জবাব দিবেন? বলে, ইনশাআল্লাহ। প্রশ্নটা করেন। বলেন, আমার প্রশ্ন হলো, আমি রাষ্ট্র পরিচালনা করি, অন্যদিকে আমি আল্লাহর ইবাদতেও সময় কাটাই। আমাকে একটু রেজাল্ট দেন, আমি হারুন রশিদ জান্নাতি নাকি জাহান্নামী? প্রশ্ন খেয়াল রেখেন। একজন একজন উলামায়ে কেরাম থেকে বলা শুরু করলেন, সবার এক আওয়াজ, আপনি জান্নাতি নাকি জাহান্নামী এটা বলার কোনো উপায় নাই। জান্নাতের কাজ করছেন বলা যাবে এটা জান্নাতের কাজ, এটা জাহান্নামের কাজ, এটা নেক আমল, এটা বদ আমল, এটা নেক, এটা গুনাহ বলা যাবে।
কিন্তু কে জান্নাতি কে জাহান্নামী এটা বলা বান্দার দ্বারা সম্ভব। কিন্তু শেখ হাসিনারে বলা যাইব জান্নাতি, খালেদা জিয়াকে বলা যাইব জান্নাতের হুর। ভালো করে বুঝো, বাদশা হারুন রশিদকে সব এক আওয়াজ দিলেন, আপনি জান্নাতি না জাহান্নামী এটা বলার কোনো উপায় নাই। হ্যাঁ, একটা লোক জান্নাতের পথে কাজ করে বলা যাবে কোরআন হাদিসের আলোকে এটা জান্নাতের কাজ। মা বাবার খেদমত করে নেক আমল, ওস্তাদের খেদমত করে নেক আমল, উলামায়ে কেরাম দেখছে সালাম দিছে নেক আমল, মানুষের উপকার করতেছে নেক আমল, মিথ্যা বলতেছে বদ আমল গুনাহ, পরিণাম ফল জাহান্নাম। কিন্তু নিশ্চিত জান্নাতি নাকি জাহান্নামী এটা বলার কোনো উপায়। প্রশ্নটা কে করছে? কেমন বাদশা, প্রশ্নটাও কেমন। বাদশা যেমন জটিল, প্রশ্ন তেমন জটিল। এই বাদশার স্ত্রী হলো কি নাম? এই খবর নাই? জুবায়দা খাতুন হারুন রশিদের স্ত্রী। তিনিও যে কত বড় দিনদার। জুবায়দা খাতুন এমন আল্লাহর প্যারা বান্দি, 100 মহিলা তার রানীর খেদমতে কাজ করে। 100 মহিলা সব কোরআনে হাফেজা। সুবহানাল্লাহ। 100 মহিলা। বাদশা হারুন রশিদের স্ত্রী জুবায়দা রানীর খেদমতে কাজ করে। 100 নারী সব কোরআনে হাফেজা। জুবায়দা খাতুন তিনি আল্লাহরে এত মোহাব্বত করেছেন, তার প্রাসাদের মধ্যে শিডিউল ভাগ করে দিলেন যেন আমার বাড়ির মধ্যে অল টাইম আল্লাহর কোরআনের তেলাওয়াতের আওয়াজ হয়। 100 নারীর টাইম ভাগ করলেন, তুমি আধা ঘন্টা কোরআন পড়ে কাজে যাও, এরপরে আধা ঘন্টা তুমি পড়বা, এরপরে আধা ঘন্টা তুমি, এরপরে কাজে যাও। এমন ভাবে শিডিউল করে দিলেন এই জুবায়দা, যার ঘরে 24টা ঘন্টাই কোরআনের তেলাওয়াতের আওয়াজ। যেই ঘরে আল্লাহর কোরআনের আওয়াজ, ওই ঘর আমার আল্লাহর ফেরেশতারা পাহারা দেয়। যার ঘরে কোরআন থাকবে, যার সিনায় কোরআন থাকবে, রহমতের ফেরেশতা তাদের হেফাজতের জন্য চতুর্পার্শ্বে থাকবে। কবরে গেলেও তারা জান্নাতের বিছানায় ঘুমাবে। জুবায়দা খাতুন কাজের কেমন আল্লাহর বান্দি, টাকার অভাব নাই, স্বামী বিশাল বড় রাজনীতিবিদ নেতা, ভোগবিলাস কি 24 ঘন্টার প্রতিটি সেকেন্ড কোরআন তেলাওয়াতের আওয়াজ। টাকা পয়সার দিকেও আল্লাহ, এই টাকা পয়সা তাকে আল্লাহ থেকে দূরে সরাতে পারে নাই। এজন্য বুজুর্গ আল্লাহওয়ালারা বলেন, তোমার অর্থ সম্পদ যদি তোমাকে দিনের দিকে আগায় দেয়, ওই অর্থ তোমার জন্য রহমত। আর টাকা পয়সার কারণে যদি তুমি আল্লাহর থেকে দূরে যাও, টাকা পয়সা তোমার জন্য গজব। লা বাসা বিল গিনা লিমান ইত্তাকা। টাকা পয়সা হওয়া নিষেধ না, যদি আল্লাহর ভয় নিয়ে চলে। আল্লাহর ভয়, আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। আজকে বয়ান হচ্ছে সারা দুনিয়া জুড়ে, কিন্তু আমল কই? মহামারী করোনা গেল, এরপরেও মদ পানকারীর মদ পান করা বন্ধ হয় নাই। অপরাধীর অপরাধ বন্ধ হয় নাই কেন? আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব দেওয়ার ভয় অন্তরে নাই। আর যতদিন পর্যন্ত আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে আসবে না, ততদিন পর্যন্ত কোনো বয়ান বান্দার অন্তরে যাবে না। অন্তরে আল্লাহর ভয়, যে আমার আল্লাহর আদালতে দাঁড়াতে হবে,
এই চিন্তা যদি থাকে, জবাবদিহিতার চিন্তা থাকলে ওই মানুষের দ্বারা জুলুম হয় না, ইনসাফ হয়। আর জবাবদিহিতার চিন্তা না থাকলে জুলুম চলে, জুলুম, জুলুমের দেশ। সন্তানের উপরে জুলুম, ভাইয়ের উপরে জুলুম, স্ত্রীর উপরে জুলুম, মা বাবার উপরে জুলুম, সব জুলুমে জুলুমে শেষ। জবাবদিহিতা নাই। আর এই জুলুমের বিচার রাসূল বলেছেন মৃত্যুর আগেই হবে দুনিয়া। আল্লাহর আদালত বড় কঠিন। বাদশাহ হারুন রশিদ বললেন, আপনাদের এত মোহব্বত করে ডাকলাম, কেউ জবাব দিতে পারলেন না, আমি জান্নাতি না জাহান্নামী। আমি নিরাশ হয়ে গেলাম। হঠাৎ করে ওই মজলিসের মধ্য থেকে পেছনে বসা একটা বালক বাচ্চা আস্তে করে দাঁড়াইছে। বাচ্চাটা দাঁড়ায় বলেন, বাদশা জাহাপনা, অনুমতি দিলে আমি একটু কথা বলতে চাই। বলো। বুড়া না বাচ্চা? কিতাবে 9 বছর লেখছে, 9 বছরের সন্তান, বালক। বলে আপনার সামনে আসবো, কয় আসো। ডাক দিয়া বলেন, আপনি কি প্রশ্ন করেছেন? আপনি জান্নাতি না জাহান্নামী? আপনি অনুমতি দিলে জবাবটা আমি দিতে পারবো। সব আলেম ওলামারা তাকায় রইছে, এটা কেমন বাচ্চা। আমরা সবাই ব্যর্থ হয়ে গেলাম। এই 9 বছরের বালক কি জবাব দিবে? কেমনে দিবে? তো জ্ঞান কম। কয় জ্ঞানের ভান্ডার আমার আল্লাহর হাতে, আল্লাহ যাকে চান তাকে জ্ঞানের ভান্ডার খুলে দেন। ইলমে রায়ে জাজু করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব। সামনে যখন দাঁড়াইছে না, এবার বাদশারে কয়, আমার একটা প্রশ্ন। যে প্রশ্ন করে সে বড় না যে জবাব দেয় সে বড়? কি আপনাদের ধারণা কি? কথা হয় না। বাদশা তাই কয়, যে জবাব দেয় সে তো বড়। কথা বেয়াদবি মাফ কইরা আমারে চেয়ারে বসার ব্যবস্থা করেন, আপনি নিচে আইয়েন। বাদশার অন্তরে জবাবের জন্য উদ্গ্রীব হয়ে আছে। আবার একটা আকর্ষণ, এক আকর্ষণ হলো আমি জবাব চাই আমি জান্নাতি না জাহান্নামী, আর একটা আকর্ষণ হলো 9 বছরের বালক আবার কি জবাব দেয় একটু শুই না নেই। আর 9 বছরের বালকের যদি সিংহাসনে বসাই আমার ক্ষমতা তো যাবে না। এবার উজিরের ডাক দিয়া কয়, নিচে বসার ব্যবস্থা কর, আমি নিচে আসবো। আর এই 9 বছরের বালকের আমার সিংহাসনে বসায়া দাও। বালক সিংহাসনে বৈশেই কয়, তাকাইয়া দেখো এলেমের সম্মান তো এমনই হয়, এলেমের সম্মান তো এমনই হয়। হাটহাজারীর হুজুর হেলিকপ্টারে দৌড়ায়, চরমনার হুজুর হেলিকপ্টারে দৌড়ায়, এত টাকা কই পায়? হাফিজুর রহমান দৌড়ায়, আজহারি সাহেব দৌড়ায়, টাকা কোথায় পায়? আমি বলি হাটহাজারীর হুজুর দৌড়ায় না, হাফিজুর রহমান দৌড়ায় না, চরমনার হুজুর দৌড়ায় না। যদি ভালো করে নজর দাও, আমার আল্লাহর দ্বীন ও ইলম সর্বোচ্চ সম্মানে দৌড়ায়। ইলমে রায়ে জাজু করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব। হক না দারাত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খাসলত একে দিন দারেরা। ইলমের ভান্ডার আমার আল্লাহ রেখেছেন। ছোটকে ছোট মনে করিও না রে যুবক। ওরে ইলম কার বেশি কার কম
এটা মাপার জন্য তো বডি না, জামা না, পোশাক না, যে কার কত বড় জামা তার এলেম বেশি, কার বডি কত বড় তার এলেম ওই পরিমাণ কয় না। এলেমের ভান্ডার আমার আল্লাহ রিজার্ভ রেখেছেন। আল্লাহ যাকে ইচ্ছা তাকে এলেমের ভান্ডার খুলে দেন। একদিকে খেয়াল রাখবা, কে বড় কে ছোট তুমি মাপ দিও না। আর দ্বিতীয়, নিজেকেও তুমি বড় মনে করিও না। আমি বড় মাওলানা, আমি বড় মুফতি সাহেব, আমি বড় মুহাদ্দিস, আমি বড় বক্তা। কয় তুমি কত বড় কত বড় কত বড় বক্তা? কয় যত বড় হও না কেন, খতিবে আজম সিদ্দিক আহমদ রহমাতুল্লাহ আলাইহির সমান হইছো নি? কয় জীবনেও সম্ভব না। তুমি কত বড় মুফতি হয়েছো, মেখল মাদ্রাসার মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির মতো বড় হইছো নি? কয় সম্ভব না। তুমি বড় মুহাদ্দিস, কত বড় মুহাদ্দিস, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের সমান? কয় সম্ভব না। এক একজনের মাকাম কত বড়, বয়ান করার সময় নাই। মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হবেন, শত উলামায়ে কেরাম পাশে বসে দোয়া করেন। ডাক্তার এসে টেলিস্কোপ যন্ত্র কানে লাগায়, একটা বুকের উপরে লাগায়, ডাক্তার চিল্লায় বেহুশ হয়ে পড়ে গেল। হুশে আসার পরে বলে, ডাক্তার চিল্লায় বেহুশ হয়ে গেল কেন? ডাক্তার বলে, আল্লাহর জাতের কসম, শত মানুষ এক জায়গায় বসে আল্লাহর নামের জিকির করলে যে আওয়াজ হয়, আমি মুফতি ফয়জুল্লাহর সিনায় সে আওয়াজ কানে শুনতে পেয়েছি। আউলিয়ানা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। শাহ ওলিউল্লাহ অনেক বড়, মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি অনেক বড়। কত বড় কত বড়? কয় সাহাবাদের মতো? কয় না না। মুফতি আজিজুল হক পটিয়া কত বড়? কয় সাহাবাদের সমান। কয় না। সাহাবায়ে কেরাম কত বড়? নবীজির সমান। কয় না। কয় নবী কত বড়? নবী কয় আল্লাহ আমার এই পরিমাণ ইলম দান করেছেন, আর কাউকে দেন নাই। উতিতু ইলমাল আউয়ালিন আল আখিরিন, আল্লাহ আমাকে আউয়াল আর আখিরের ইলম দান করেছেন। নবী বড় খুশি। আল্লাহ কয় দিছি তো আমি না জানি কি পরিমাণ দিলাম আমার পাত্র থেকে। আল্লাহ কয় মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমার ইলমের ভান্ডার থেকে আমি আপনাকে দিছি একেবারে সামান্য। নবী এত ইলমের অধিকারী, নবীর এত ইলম এত ইলম এত ইলম। নবী কয় সব পেয়েছি, আউয়াল আখিরের আদমের ইলম আমি পেয়েছি, মুসা নবীর ইলম পেয়েছি, ঈসা নবীরটা পেয়েছি, সব আল্লাহ কয় দিলাম কালিলা, সামান্য। তাহলে আল্লাহর কাছে কি পরিমাণ ইলম জমা? আল্লাহ কয় নবী আমি রিজার্ভ ফান্ডে রেখে দিলাম ইলম, আপনি চাইবেন ফাঁকে ফাঁকে দিব, দেওয়াটা কিয়ামত পর্যন্ত জারি রাখবো, যে চাইবে তারে দিব ফাঁকে ফাঁকে। চাওয়ার জন্য আপনারে দোয়া শিখাই, আপনি সব সময় দোয়া পড়বেন, প্রয়োজন হলেই আমি দিয়ে দিব। অকুর রব্বি জিদনি ইলমা, বারবার এই দোয়া পড়বেন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। নবীকে যদি আল্লাহ দোয়া শিখায় বলেন ইলম বাড়ানোর জন্য নবী দোয়া করেন, তাহলে আপনার আমার ইলমের বাহাদুরি কোথায়? এত অহংকার কেন? এত বাহাদুরি কেন? একমাত্র কারণ আল্লাহর আদালতের দাঁড়ায় হিসাব দেওয়ার ভয় অন্তরে নাই। 9 বছরের বালক কই কই কই? সিংহাসনে আছেন, বাদশা নিচে বসে গেলেন। 9 বছরের বালক সিংহাসনে বসে বলে, ও বাদশা
এটা আমার বাহাদুরি না, ইলমের সম্মান তো এমনই হয়। এবার আপনার প্রশ্নটা আবার একবার করেন। বাদশাহ হারুন রশিদ বললেন, আমি জান্নাতি নাকি জাহান্নামী? জবাব দাও। 9 বছরের বালক এবার ডাক দিয়া কয়, আপনার জীবনে এমন কোন কাজ হইছেনি যে আপনি চাইলেই গুনাহ করতে পারতেন, আল্লাহর আদালতের ভয় আপনি গুনাহ করেন নাই? বাদশা কয়, হ্যাঁ এমন তো হইছে অনেক, এমন সুযোগ আমি পাইছি, চাইলেই গুনাহ করতে পারতাম, কিন্তু আমি আল্লাহর ভয়ে গুনাহ করি নাই। 9 বছরের বালক একটা চিল্লানি দিয়া কয়, আল্লাহর ভরসা করে বলি, নিশ্চিত আপনি জান্নাতের মেহমান। 9 বছরের বালক জান্নাতি ঘোষণা দিয়ে দিছে। সব বড় আলেমরার মাথা গরম হয়ে গেছে। এই 9 বছরের বালক, আমরা সবাই ব্যর্থ হয়ে গেলাম, তুমি কেমনে বললা নিশ্চিত জান্নাতি? কি ভিতরে কোনো গুসটুস খাইছুনি বাদশার? কয়, না না, আমি দলিল দেই, কোরআন দিয়া দলিল নাও, দলিল নাও, ঘুষ না, দলিল। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাকের ওয়াদা যে আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, নিজেকে গুনাহ থেকে বাঁচাবেন। আল্লাহর ওয়াদা, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জান্নাত। এত বয়ান, এত বয়ান, এত বয়ান, চোখে পানি নাই, কান্না নাই, কপাল এমন আগুন লাগছে, নিজেও কাঁদি না, কেউ যদি কান্না করে তাও পছন্দ করি না। এমন কপাল খারাপ, নিজেও নামাজ পড়ে না, অন্যে নামাজ পড়ে তাও পছন্দ করে না, নিজেও দাড়ি রাখে না, অন্যে দাড়ি রাখে তাও পছন্দ করে না। ও টেকনাফের যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, ও বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবেন? এখানে যারা বসা আছেন সবাই তো আল্লাহর গোলাম, আমিও তো আল্লাহর গোলাম। আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই নাকি এক? ভালো করে স্বীকার করেন, বুঝা শুনে বলেন, আপনার আল্লাহ আমার আল্লাহ, আপনার নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা। দুনিয়াতে আসছি সবাই সিস্টেমও এক, শুধু টেকনাফের মানুষগুলো লুঙ্গি পরে আছে। হ্যাঁ, সবার সিস্টেম এক। বিদায় বেলা কাফন হবে 3টা, সংখ্যা সবার এক, শুধু টেকনাফলাদের একটা বেশি। যত টাকার মালিক হও না কেন, তুমি মরলে একটা কাফন কেউ সম্মানে বাড়াইয়াও দিবে না। একটা রিক্সার ড্রাইভার যদি মরে যায় গরিব হওয়ার কারণে, একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। সবার বেলায় কাফন 3টা এক, কালার হবে আলাদা। আমগো হুজুরদের কাফনের কালার একরকম, আপনাদেরটা আর এক রকম। কে হুজুর কে হুজুর না, কে ইমাম কে মুক্তাদি, কে ধনী কে গরিব, কে ডাক্তার কে রোগী, সব মানুষের কাফন হবে 3টা, কালার হবে এক। নারীদের কাফন হবে 5টা। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, কাফনের উপরে লেখা থাকবে কোটিপতি চেয়ারম্যানের লাশ। তাহলে এত ভাব কেন রে যুবক? আমি আজকে বক্তা যত ভাব দেখাই না কেন,
তুমি টাকার বাহাদুরি দেখাও না কেন? সাদা কাফনে যেদিন ঢুকবা সেদিন সব বাহাদুরি শেষ হয়ে যাবে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে রব বানাইছি টাকারে ক্ষমতারে, অথচ নবী বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়া মানুষ তোর গোলাম বানায় দিছি, তোরে আমি আল্লাহর গোলাম বানাইছি। দুনিয়া তোমার আমার গোলাম, দুনিয়া তোমারে আমারে খুঁজবে, তুমি আর আমি আল্লাহকে খুঁজব। কিন্তু এখন উল্টা হয়ে গেছে, আমরা খুঁজি দুনিয়া আর আল্লাহ খুঁজে আমাদের। কই যাও আয়? আমরা টাকা খুঁজি, দুনিয়ার সম্মান খুঁজি, দুনিয়ার চেয়ার খুঁজি, অথচ আমরা খুঁজবো আমার মালিক। ওই মালিকের যদি খুঁজার নাম কে পারবে? আমরা হুজুরেরা কি বলেন? আমরা হুজুরেরা জবাব দিতে পারবো? গ্যারান্টি আছে নাই। এজন্যই তো সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট হাতে নিয়ে কাঁদতেছেন। নবী নামাজের কান্না শুইনা রাতে ঘুমাইছেন, আম্মা জান আয়েশার হুজরায় হঠাৎ শুনে কান্নার আওয়াজ। কে কাঁদে মসজিদের মধ্যে? গভীর রাতে নবী সজাগ হয়ে তাকায় দেখেন জান্নাতের 1 নাম্বার সাহাবী আবু বকর নামাজে কাঁদতেছেন। নবী জিজ্ঞাসা করলেন, আবু বকর নামাজে গভীর রাতে কেন কাঁদতেছেন? আমার ঘুম ভেঙে গেল কান্নার আওয়াজে। কেন কাঁদলেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। কেমনে মালিকের কাছে দাঁড়াবো? কিয়ামতের দিন আল্লাহ তো অনেক রাগান্বিত অবস্থায় থাকবেন। অন্যদিকে সূর্যের গরমে জমিনটা হবে তামা, অন্যদিকে জাহান্নামের আওয়াজ। নবীরা পর্যন্ত কান্না করা শুরু করবেন, উম্মতের কথা ভুলে যাবেন। সব নবীদের কান্না, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও আল্লাহ, আমার উপায় কি হবে? ওই মুসিবতের সময় আমি আবু বকরের উপায় কি হবে? মালিকের দরবারে কেমনে দাঁড়াবো? নবী বলেন, আবু বকর জান্নাতের টিকিট না আপনাকে আল্লাহ দিয়েছেন। আবু বকর বলেন অন্তরে ভয়, যে আল্লাহ দয়া করে টিকিট দিয়েছেন, ওই আল্লাহ যদি কোনো কারণে বেজার হইয়া আবার টিকিট ক্যান্সেল করে, উপায় কি হবে? আবু বকর যদি কান্না করে, আপনার আমার তো কান্না করে মরে যাওয়া উচিত। অথচ কপাল পুরছে, নিজেরও কান্না নাই, অন্য কাঁদে তাও সহ্য করতে পারি না। কান্না না আসলে বুঝবেন আপনার কপাল পোড়া। কান্না বড় দামি একটা সম্পদ। 3 চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর আযাবের ভয়ে যে চোখে কান্না করে, চোখের জন্য জাহান্নাম হারাম। কান্না নাই, কান্না নাই, অথচ আল্লাহর আযাবের ভয়ে কোরআনের আয়াত পাথর পর্যন্ত কান্না করে। আর আমরা মানুষ আল্লাহর এত আদরের গোলাম, নূরের সৃষ্টি ফেরেশতারা আল্লাহর কাছে প্রিয় না, জিনেরাও প্রিয় না, আমরা
মানুষ বড় দামি, আখিরি নবীর উম্মত হইলাম, অথচ আমাদের ভেতরে কোনো কান্নার চিন্তাই নাই, আযাবের ভয় নাই, আল্লাহর আদালতে দাঁড়াবো যে সেই চিন্তাই অন্তরে নাই। এক আল্লাহর বান্দির ঘটনা, একটা কেচ্ছা শুনাই। কেচ্ছা শুনবেন নি? এই শুনবেন? সবাই না পিছে পিছে আওয়াজ দেয় যে কেচ্ছা কাহিনীর ওয়াজ কইরা শুইনা লাভ কি? বলে না? বলে না? শোনো হে চালাক, তোমার চেয়ে তো কম চালাক আমি না। জমিনের মধ্যে শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন শরীফ, দ্বিতীয় কেচ্ছা কাহিনীর কিতাবের নাম হাদিস শরীফ। তুমি কি জানো? আউযুবিল্লাহ পারো না? বয়া বয়া খালি ভুল ধরো, আলেম এইটা খারাপ ওটা খারাপ। এই ভালো করে মুখস্থ করো, ভুল করার ইখতিয়ার আছে সবার, ভুল ধরার ইখতিয়ার সবার নাই। ভালো করে মুখস্থ করো, ভুল করার ইখতিয়ার আছে সবার, ভুল ধরার ইখতিয়ার সবার নাই। ইমাম সাহেব নামাজের ইমামতিতে দাঁড়াইছে, মাইক কানে লাগাইছে, পাশে মসজিদের পাশে চায়ের দোকানে পাটা বেনামাজি বয়ে বয়ে ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে, আর গল্প করে। নামাজের ইমাম সাহেবকে রাত মাইকের আওয়াজ চায়ের দোকানে আসতেছি, নামাজে ইমাম দাঁড়াইয়া ভুল হতে পারে কি পারে না? আল্লাহর কুদরত, আলহামদুর মধ্যেই ভুল হয়ে গেছে। চায়ের দোকানের টাটকা বেনামাজি টের পাইয়া ফালাইছে, চায়ের কাপটা ফালায় কয় একটু দেখি জানালা দিয়ে, আর একটা কি কয় লোকমা দিব। লোকমা কি দিবে? জানালা দিয়া। চায়ের দোকানের চাওয়ালা বেনামাজি জানালা দিয়া লোকমা দিতে গেছে, জানালা দিয়া তাকায় কয় ইমাম সাহেব করলেন কি? মাসআলা জানা থাকলে বলেন, এই চায়ের দোকানের লোকমা এটা হালাল না হারাম? এটা লোকমা না, এই লোকমা দেওয়াও জায়েজ নাই, এর লোকমা ইমামকে নেওয়াও। এটা লোকমা না, এটা গাদ্দারি, এটা বেয়াদবি। এটা লোকমা না বেয়াদবি? ভালো করে বুঝো, ইমাম ভুল করেছে, এখন লোকমা তো দিতেই হবে। কিন্তু চায়ের দোকানওয়ালা বেনামাজি দেওয়াটা লোকমা নাকি বেয়াদবি? লোকমা তো দেওয়া লাগবে, লাগবে না? কে দিবে? কে দিবে? কর না কেন? মুক্তাদি মুসল্লিরা সবাই 500 মুসল্লি একটা জোরে চিৎকার দিবে, ইমাম সাহেব যেন জায়গায় মরে যায়। হ্যাঁ, নিয়ম কি? কয় না, সবাই না, ইমামের পেছনে একজন যোগ্য ব্যক্তি দাঁড়াবে। ইমাম যে জের জবর যদি ভুল হয়ে যায়, অর্থ বিকৃত হয় কি না হয় বুঝার মতো ইলম নিয়ে দাঁড়াবে। ইমাম 4 রাকাত নামাজে দাঁড়ায় মাঝখানে গিয়া যদি ঝামেলা হয়, ইমাম পেছনে আসলে বাকি নামাজ পেছনের যোগ্য ব্যক্তি গিয়া শেষ করবে, এমন একজন যোগ্য ব্যক্তি পেছনে দাঁড়াবে। কিন্তু কপাল খারাপ, আমগো মসজিদগুলোর পেছনে, ইমামের পেছনে সব টাক্কা সমাজের বেনামাজি দাঁড়া কামানেওয়ালা গুলো দাঁড়ায়। কেন কেন? সভাপতি, সেক্রেটারি, ঠিক নি? আরামগো টেকনাফের যুবকেরা নাকে তেল লাগায় ঘুমায়, দেশ স্বাধীন। অথচ ঢাকার শহরে খবর নিশুনি, সাংবাদিকের সামনে কিছু মা বোনেরা চিৎকার দিয়া বলে, আমগো দেহ ব্যবসা করে খাইছি এতদিন, আমগো ওই অধিকার ফেরায়া দাও। সাংবাদিক সম্মেলন করে মা বোনেরা বলে, আমগো দেহ ব্যবসার অধিকার ফেরত চাই, আর তুমি মুসলমান টেকনাফে না তেল লাগায় ঘুমাও স্বাধীন। আমি ঢাকায় বলেছি, মুসলমান তো ওই দিন নাকে তেল লাগায় ঘুমাবে ময়দানে উলামায়ে কেরামদের তুহিন ভাষায় কলিজা খুইলা কোরআনের বয়ান করবে, বেনামাজি সুদখোরের থেকে অনুমতি লাগবে না যেদিন। মুসলমান তো আরামে ঘুমাবে সেদিন। এদেশের প্রত্যেকটা মসজিদ আর মাদ্রাসার কমিটিতে বেনামাজি সুদখোর
শিয়ালের মুরগি দিয়া কয় 3 দিন আমানত। শিয়াল পণ্ডিত কয় দোয়াও চাই মাফও চাই, জিন্দা কেন মরাও পাইতা না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, আল্লাহর কসম বেনামাজি সুৎখোরের হাতে ধর্মের চাবি দিলেও তো তাই হবে। দিছে কে চাবি? এই চালাক বাঙালি, সুৎখোর বেনামাজির হাতে ধর্মের চাবি দিছে কারা? কয় না, ওনার কথা কয় না। কে দিছে? তুমি দিয়েছো। হুজুরেরা কইছে ইসলাম চাওনি? কয় হ্যাঁ। কয় কালকে ভোট আসতেছে, ভোট দিস। আমি চেয়ারম্যান হইয়া একটা ঘুষ খাবো না, বেপরদায় চলবো না, মানুষের উপরে জুলুম করবো না। আমগো দেশে আলেম কিছু চেয়ারম্যান আছে না? কথা বলেন না কেন? সারা দুনিয়ার খবর নাও, সব চেয়ারম্যান এক পালায় দাও। আর হেদায়েতুল্লাহ আজাদি চেয়ারম্যান, মুফতি আমজাদ হোসেন আশরাফি সহ চেয়ারম্যান, এরকম অনেক উলামায়ে কেরাম চেয়ারম্যান। তাদের ইউনিয়নের খবর নিয়ে এক পালায় দাও, সমান হবে না। যখন হুজুরেরা কইছে ইসলাম চাইলে ভোট দাও, ওই সংসদে বসে আল্লাহর নবীর ইজ্জতের কথা হবে, নবীর ইজ্জতের উপরে হামলা হলে ওর ফাঁসি এ জমিনে কার্যকর হবে। আলেমরা এত চিল্লায়, কেউ কানে দেয় না। যদি আলেম সংসদে একটা চিৎকার দেয়, একটা নাস্তিকের কথা বলার সাহস থাকবে না। সবাই কয় ঠিক আছে হুজুর, দাঁড়ায় যান। ভোটের আগের রাইতে টাকা খাইয়া কেবলা ঘুরায় ফেলাইছে। ও নিমক হারাম জাতি, কাকে তুমি গালি দাও? সুৎখোরকে মাথায় তো তুমি উঠিয়েছো। মদখোর গাঞ্জাখোরের রাস্তা তো তুমি ওপেন করেছো। আল্লাহ হেদায়েত দান করুন। ইমামের জবানে তালা লাগায় দিছে, মসজিদে কোনো রাজনীতি চলবে না। তুমি স্লোগান দাও, ইমাম যদি নিরপেক্ষ থাকতে হয়, কমিটির প্রত্যেকটা মানুষকে নিরপেক্ষ থাকতে হবে। আর কমিটি যদি ধান্দাবাজি পেট নীতি করে, তো ইমাম কোরআন লইয়া মাইক দিয়া ইসলামী রাজনীতি করবে। এখনো সময় আছে, ফিডা খাওয়ার আগে সোজা। বহু ফিডা কপালে আছে। মায়ানমার তো আমাকে পাশে, এরপরের ফিডাটা আইতেছে, অপেক্ষায় কর। টের পাও না তো? এতদিন আমাকে ধরছিল বানর আর শিয়ালে, এখন ধরবে বাঘে। বাঘে ধরবে, বাঘে। রাঘব বল হয়ে আসতেছে আমেরিকার আগ্রাসন। ঘরে ঘরে সমাজে জেনা ব্যভিচার চলবে, জবান খুলে কথা বলা যাবে না। কিসের লোভে? কিসের লোভে ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন? কারণ কি? আলেম কি ক্ষতি করেছে তোমার? আল্লাহর জাতের কসম, এই দুনিয়াতে তোমাদের ওলামায়ে কেরাম ছাড়া আর কেউ আপন না। সব ধান্দাবাজ, সব স্বার্থপর। একটু স্বার্থে আঘাত লাগলে শুধু দল থেকে নাম কাটে না, কল্লা কেটে দেয়। আর আমগো আলেমগো যেই পরিমাণ গালি দাও, কোন আলেম বরদোয়া করে না, দেখলে আগে হাসি মুখে সালাম দেয়। আলেমকে এত দূরে রাখো কেন? দুনিয়াতে কত আকাম চলে, তাদের বিরুদ্ধে লেখার তোমার সুযোগ হয় না, আলেমগো বিরুদ্ধে লেখার সুযোগ হয় না। যারা ওলামায়ে কেরামের বিরুদ্ধে লেখালেখি করে, সবগুলো মা বাবার অভিশপ্ত সন্তান, একটাও মা বাবার আদরের সন্তান না। ওলামায়ে কেরামের বিরুদ্ধে যারা বলে আর লেখে, এরা মা বাবার অভিশপ্ত সন্তান। আল্লাহ হেদায়েত দান করুন। যুবক বাবারা, জাতি তাকায় আছে তোমার দিক, বুড়ারা ডেট ফেল। জাতি যুবকের দিকে তাকানো আছে। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কিন্তু বেয়াদব হইও না।
জীবন ধ্বংস হয়ে যাবে। বেয়াদব হইয়া ডাক্তার হয়ে যদি বেয়াদব হও, তাহলে ডাক্তার হবা ঠিক, তবে তাসলিমার মতো জুতার বাড়ি খেয়ে পালাতে হবে। আর যদি আদবওয়ালা আদর্শের ডাক্তার হতে চাও, তাহলে লেখাপড়া যথেষ্ট না, দোয়া নিতে হবে তোমার জীবনের জন্য, সফলতার দোয়া। তোমার জীবনের সর্বোচ্চ সফলতার দোয়া মা বাবার দোয়া, দ্বিতীয় তোমার শিক্ষকের দোয়া, তৃতীয় হলো মুরব্বী উলামায়ে কেরামের দোয়া। তাদের দোয়া যেমন সফলতার চাবি, ঠিক তাদের বরদোয়াটা তোমার জীবনের জন্য একটা আগুন। মা বাবার বরদোয়া একটা আগুন, শিক্ষকের বরদোয়া একটা আগুন, উলামায়ে কেরামের বরদোয়া একটা আগুন। যুবক, অঙ্গীকার করো, শপথ করো, কসম করো, পারলে মা বাবার দোয়া নিবা, কিন্তু বরদোয়া নিবা না। পারলে শিক্ষকের দোয়া নিবা, কোনোদিন বেয়াদবি করে বরদোয়া নিবা না। পারলে উলামায়ে কেরামের দোয়া নিবা, না পারলে কোনোদিন বরদোয়া নিবা না। শপথ করো, না হয় জীবন ধ্বংস তোমার। মরার আগে বিছানায় পঙ্গু হয়ে যাবি, চোখের পানি পড়বে, পানি মুছার আপন কাউকে পাবা না। আল্লাহ হেদায়েত দান করুন। এত বয়ান হচ্ছে, মসজিদ খালি কেন? জুমার সময় মসজিদ ফুলফিল, ফজরে এরা গেছে কই, আসরে গেল কই? কেন মুসলমানের এই হালাত? এজন্য যারা ইসলাম চায় না, এরাই আলেমের বিরুদ্ধে বিভিন্ন ভাবে প্রপাগান্ডা ছড়ায়। কারা চায় না? যারা মদখোর, চোর, দুর্নীতিবাজ। এরা মনে করে ইসলাম আসলে ওদের চুরি থাকবে না, ইসলাম আসলে দুর্নীতি করতে পারবে না, জুলুম করতে পারবে না, মদ পান করতে পারবে না। এজন্য সব দুর্নীতিবাজ, বেআমল, মদদি ইসলাম চায় না, আলেম চায় না। আর আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্র একটা সুদূর প্রসারী একটা চক্রান্ত। কারণ শুরুতেই বলেছিলাম, কিয়ামত পর্যন্ত নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত ইসলামের দাওয়াত দিবেন, মানুষকে জান্নাতের পথ দেখাবেন কোরআন সুন্নাহর আলোকে। একটা চক্রান্ত, আলেমদের প্রতি মানুষের ঘৃণা জমাও, তাহলে এরা আলেমদের কথা শুনবে না, ইসলামের আলো বন্ধ হয়ে যাবে। এই জন্য আমি বললাম, যারা উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে সবাই মা বাবার অভিশপ্ত সন্তান। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। বলছিলাম একটা কিসসা, কোন মনে আসেনি? কিচ্ছা শোনাবো, বলে কিচ্ছা কাহিনীর অশুনে লাভ কি? পৃথিবীতে শ্রেষ্ঠ কিচ্ছার কিতাবের নাম কোরআন, শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম হাদিস শরীফ। ওলামায়ে কেরাম জানেন, কোরআন শরীফের মধ্যে গরুর কিচ্ছা আছে, বাঘের কিচ্ছা আছে, সাপের কিচ্ছা আছে। অভাব নাই। তুমি কি জানো কোরআনের? দেখতে নারী চলন বাঁকা। ওরে বান্দা, সাপের কেচ্ছা বলিয়াও যদি লোকটা কান্না করে আর তওবা করে, ওর জন্যই কেচ্ছাটাই হেদায়েতের কারণ। আর তুমি যদি আকাশচুম্বী কোরআনের ব্যাখ্যা করিয়াও যদি কান্না না আসে, দাড়ি না উঠে, নামাজ না থাকে, তোমার এই এত জ্ঞানের পরিধি দিয়াও জান্নাত পাওয়া যাবে না। আমরা তো যদি কেচ্ছা বলি, আল আউলিয়া কেরামের কেচ্ছা বলি, আমরা তো ওই সমস্ত কেচ্ছা বলি যেগুলো শুনলে মানুষের চোখে পানি আসে। আমরা তো সোনাবন্ধের গান গাই না। আমরা তো এমন আল্লাহওয়ালাদের কেচ্ছা বলি যেগুলো শুনলে মানুষের দিল নরম হয়, চোখে পানি আসে। চোখে পানি আসা বড় বড় এক নেয়ামত। থানায় এক আসামি নিয়ে পুলিশে বেতের বাড়ি দিল, কান্না নাই, শুধু চিল্লায়। আর ওয়াজের প্যান্ডেলে এক আল্লাহর ওলি বয়ান করেন, আর 200 হাত দূরে বসে একটা যুবক হাউমাউ করে কান্না করে। বিবেকটাকে জিজ্ঞাসা করো, থানায় পুলিশে বেতের বাড়ি দেয়, কাঁদে না, ওয়াজের প্যান্ডেলেও যে কান্না করে, বলো ওকে মারলো কে? চোখের পানি এমনি আসে না, আল্লাহর ভয়
যার অন্তরের মধ্যে প্রবল রূপ ধারণ করে, তার চোখের পানি পড়া শুরু হয়। নিজে তখন এমন এক সাগরের ভিতরে ডুবে যায়, চিন্তার সাগর। আমি দুনিয়াতে বাপ পাইলাম, মা পাইলাম, টাকা পাইলাম, বাড়ি পাইলাম, সম্মান পাইলাম, কিন্তু আমারে মা বাবা কে দিলেন, টাকার মালিক কে বানাইলেন, সম্মানের চেয়ারে কে বসাইলেন, এই চিন্তা একবারও করি নাই। যদি একবার চিন্তার সাগরে ডুবতাম, তখন চোখের পানি পড়া শুরু হয়ে গেল। ও বান্দা, টাকা পাইছো, বাড়ি পাইছো, গাড়ি পাইছো, সম্মানের চেয়ার পাইছো, কিন্তু এই সম্মান যে কে দিলেন তারে পাইছো নি। ইয়া এলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। একটা কেচ্ছা হলো, আল্লাহর এক বান্দি, নারী না পুরুষ, আল্লাহর এক বান্দি সন্তান নিয়ে সংসার চালায়, স্বামীর হালাত বড় খারাপ। হঠাৎ কোন রকম কাজ করলে ঘরের চুলায় আগুন জ্বলে, যদি কাজ না করে বাচ্চাদের পেটে খানা যায় না, চুলায় আগুন জ্বলে না। এই অবস্থা যখন শুরু হয়ে গেল, একদিন দুদিন, এত গরিব, কোথায় পাবে টাকা পয়সা? টাকা নাই, চুলায় আগুন জ্বলে না, খানাও নাই। আল্লাহর বান্দি নিজে টেনশন আর পেরেশান, আমি নিজে না খাইয়া থাইকা কাটায় দিব, কিন্তু বাচ্চার ক্ষুধা আর কান্না সহ্য করা যায় না। এর নাম মা। এর নাম কি?